স্বাগতম ভারতীয় জনতা পার্টির নবগঠিত জেলায় স্বাগতম বন্দে মাতরম। আমি ত্রিপুরা মোথা করতাম। এই ত্রিপুরা মোথা থেকে আজকে যে আমাদের বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আমরা এই চরিলামের উন্নতি দেখে আমরা আজকে এই কৃষ্ণদেব বর্মার মহোদয়ের হাত ধরে আজকে আমরা অনেক ফ্যামিলি যোগদান করছে এই দল। আপনারা একটা প্রচার যে এবার উপমুখ্যমন্ত্রীও নাকি হেরে যাবে, বাট আপনারা স্রোতের বিপরীতে গিয়ে আজকে বিজেপিতেই জয়েন করছেন, কি ভেবে? অনেকে অনেক কথাই বলে যে আমরা বিজেপি সরকার হেরে যাবে, এখন কংগ্রেস জোট তারা সরকার করবে। আপনারা জানেন দীর্ঘ 25 বছরে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে সিপিএম কংগ্রেসের মিতালি ছিল, এটা সবাই জানতে পারছে। আজকে 25 বছর মানুষকে বোকা বানিয়ে তারা যেভাবে ক্ষমতা ছিল, সেই জিনিসটা আজকে প্রকাশ হয়ে গেল। 25 বছরের মধ্যে যে কংগ্রেসের বাড়িঘর পুরানো হয়েছে, কারো ছেলে নেই, কারো সন্তান নেই, এসব হওয়ার পর আজকে তারা যে মিতালি করে যে যারা দুষ্টি করছে, এর জন্য আজকে দিনের দিন আপনারা দেখছেন প্রত্যেক জায়গাতে প্রত্যেক দল থেকে কংগ্রেস এবং সিপিএম থেকে বিজেপিতে দলে দলে যোগদান করছে। আমরা আশা করি এইডিসি এই বিধানসভা নির্বাচনে চরিলাম কেন্দ্রে আমাদের কৃষ্ণদেব বর্মা মহোদয় অনেক ভোটে জয়যুক্ত হবে। আর ভালো নেতা আমাদের রামমোহন দেব বর্মা বহুকালের নেতৃত্ব দিয়েছেন উনি আঞ্চলিক পার্টিতে, ঠিক না? এটা ভরত দেব বর্মা, ওইটা আমাদের সবেন্দ্র দেব বর্মা, সব কিন্তু কি পদে ছিল? আইপিএফটির ডিভিশনাল প্রেসিডেন্ট, সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার, আর কিন্তু পদে তাই তো স্টেট ভাইস প্রেসিডেন্ট আইপিএফটির। অন্যান্য বড় বড় নেতারাই আছে সব আইপিএফটি। ওরা মন ঠিক করেছে আমরা লড়বো তো ভারতীয় জনতা পার্টির পতাকা তুলেই লড়বো, কারণ চরিলামে অনেক উন্নতি হয়েছে, সে উন্নতিকে অব্যাহত রাখতে জন্য ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে ওরা এসছেন। আমি ওদেরকে স্বাগত জানাই। কারণ আমাদের বিজয় বাবু আসছেন, উনি তো পুরানোই বিজেপি, ঠিক আছে? আমাদের সঙ্গে উনিও কাজ করবেন। আমরা সকলে মিলে এখানে একটা ভালো রেজাল্ট করার একটা চেষ্টা করছি। আমরা জেতার শুধু নয়, একটা ভালো রেকর্ড করার চেষ্টা করছি সবাইকে নিয়ে, আমরা একটা পরিবারের মতো। আর আমি আমার মন্ডল প্রেসিডেন্টকেও আমি বলবো, যারা এসছে ওদের যেমন কাজে লাগানো হয়, তারা পরিবারের অংশ হয়ে গেছে। পরিবারে নতুন পুরাণ কেউ হয় না, পরিবারে নতুন পুরাণ কেউ হয় না।